গুড মর্নিং। আজ হচ্ছে তোমার মঙ্গলবার। এখন 10টা বাজছে। আমরা ওই বোনঝি সবাই মিলে আর কি যাচ্ছি একটা পিকনিক স্পট আর কি, বাথান বাড়ি না, সেখানে যাব। তার আগে মা কল্যাণেশ্বরীর পুজো দিতে যাব। তো জানো তো, এগুলো তো সঙ্গ ছাড়া হয় না। হ্যাঁ, তো ওরা এসছে যখন তখন চলো একসঙ্গেই তাহলে দিয়ে আসি। একা একা তো সময় হয় না, ওর তো অফিস থাকে, বাড়ির কাজ থাকে, আমার চলো হয় না। তো চলো আমাদের সাথেই তোমরাও চলো, মায়ের দর্শন তোমাদেরও হবে। এটা বন্ধ করে দেবো, দরজা না খোলা থাকবে? থাকবে খোলা? আচ্ছা, আমি একটু ঠাকুরটা প্রণাম করে নিই। ভয়টা আমার লাগছিল। আর কিছু নেওয়ার নাই তো? চল, দাঁড়াও, ওটা উজ্জ্বল ছাড়া পারবি না তুই গেটটা লাগাতে। পারবে? উজ্জ্বল বেশ ভালো লাগিয়ে দিচ্ছিল। চল আমি লাগিয়ে দিই। চল, ওরা আসো তো, প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে কল্যাণেশ্বরীতে পুজো দেবো, তো হয়ে উঠছিল। যাই হোক, ঠাকুর না টানলে হয় না, জানেন তো। দেখুন আমার গাছগুলো দুদিন ধরে জল দিইনি, তো আজকে জল টল একটু দিয়ে গেলাম। সারাদিনের ব্যাপার তো, রোদটা ভীষণ ভালো লাগছে, কিন্তু অটোতে গেলে ঠান্ডা লাগবে। এখানে আসবে? এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দির। আশেপাশে দোকান, প্রচুর দোকান। এখানে মায়ের মানে পুজো দেবার মতন কেউ কেউ সিঁদুর কৌটো কেনে, দেখুন চারপাশে প্রচুর দোকান। এখানে প্যারা ঠাকুরকে করে পুজো দিয়ে করতে হবে, সবাইকে দিতে হবে। কোনগুলো 5 টাকা 10 টাকা কোনগুলো? 10 টাকা আগে পুজোটা দিয়ে না, তারপরে दीजिए ना चंजवा है तो কিছু লাইন আছে। প্রচুর লাইন বন্ধুরা, আজ বললাম না, পুজো টুজো হয়ে গেল। জল দেখো, ওখানে জলটা চুরগুর করে বেরোচ্ছে। এইদিকে দেখো, এইদিকে। হ্যাঁ, যাওয়া যাবে, কিন্তু অত দূর যাবো না। এবারে এটা মন্দিরের পিছন দিকটাতে। এবারে আমরা দেখি কোথায় যাওয়া যায়। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি। আমরা এলাম মোটামুটি ওই কল্যাণেশ্বরী থেকে 20 মিনিট 30 মিনিট আধ ঘন্টা এরকম। এখানে দেখুন সিদে বাড়ি, এখানেও একটা ড্যাম ছোটোখাটো, প্রচুর পিকনিক এসছে। তো আমরা পিকনিক করব না, আমরা এই একটু টুকিটাকি রান্না করে নিয়ে এসেছি, চাউমিন বা এরকম টুকিটাকি আর কি। তো এখানেই একটু খাবো, আর যেটুকু ইয়ে হবে না আমরা হোটেলে একটু খেয়ে নেবো। কিন্তু এগুলো কি দোকান বসেছে বল? এ শোনে দেখ, জল, ওই গাছগুলো জলের মধ্যে। এই তো চলছে, করছি। এই রোদে গিয়ে বসবো, চ।
বাবারে, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে রে। ও এসো গো, এসো না, ফাঁকা জায়গায় বসবো, চল একটু রোদ আছে সেরকম বসবো। কত এই জলের সামনে যাবো একটু, দেখবো যাবো, ওটাই বলছিলাম। রোদ আছে ভীষণ ভালো, কিন্তু এই রোদ দেখে বসবো। এখানে কিন্তু শোনায় ঠিকই বলছিলি, সেখানে রোদ আছে ভালো। সবারই কাছে এক পাত করে খেয়ে নিলে হবে। সবারই মাংস টাংস আছে। আমি খেয়ে দুটো ব্যাগ ওকে কাঁধে এই যে বন্ধুরা, আমরা বসে গেছি, একটু গল্প করছি। রোদটা ভীষণ ভালো লাগছে। পুরোটা দেখা দেখুন সামনেই সব পিকনিক করছিল। দিগন্ত বিস্তৃত একটা জলরাশি, কি বলবো। এটা কি নদী নাকি? গভীরতাটা কিন্তু অনেক। না না, স্রোত আছে দেখো। আছে তো। বাবু একটু জল খা। এখানে আছে। তুই বসো, তুই বসবে না? যা হয় আর কি, ফটো সেশন চলছে। এবার ঘুরে একটু এপাশে রাস্তা দিয়ে ঠ্যাস দে। তো চলুন এই পাশ। রোদ আছে বন্ধুরা, ঠান্ডা লাগছে প্রচণ্ড, কিন্তু এই পিকনিকে এসছে দেখুন। আমাদের প্রথমে কথা ছিল যে পিকনিক করবো, কিন্তু দেখলাম মানে হলো না আর কি, ক্যান্ডিডেট বেশি হলো না আর কি। সে কারণে দেখুন জলটা দেখুন বন্ধুরা, কি গভীরতা বাপরে। আমাদের মাইথনর ড্যামেরও জলটা আছে, কিন্তু এতটা কিন্তু ফ্লো নেই। কিন্তু এটা কি মানে অফুরান জল দেখুন, কিন্তু এই ধারটা আসেনি। ওইটাই তো হয় বন্ধুরা, মানে সঙ্গ না হলে না কিছুতেই কোনো জায়গায় আসা হয় না। কিন্তু দেখুন বোট দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই ধারটাতে আছে বোট। এই তো অবস্থা, আবার ওরা চলে যাবে দুদিন পর, তো মন খারাপ করবে। হ্যাঁ বন্ধুরা, এবারে আমাদের মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেল। এবারে দুপুরে একটু খাওয়া দাওয়ারই মানে চিন্তা ভাবনা করা হচ্ছে। একটা দূরের হোটেলে চলে এলাম খাওয়া দাওয়ার জন্য। তো এখানে এসে শুনলাম নাকি খাবার দাবার সেরকম নেই, শেষ হয়ে গেছে। তো কি আর করা যাবে, এখানে তো সেরকম বড় বড় হোটেল টোটেল নেই। তো যাই হোক, ওনারাও হোটেলে যারা আছেন তারাও আশ্বস্ত করলেন আমাদের খাওয়ার ব্যবস্থা ঠিকই ওনারা করে দেবেন। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আর কি করা যাবে, বাড়ির দিকেই যেতে হবে, কারণ এখন আর কোথায় যাব। ইচ্ছে ছিল সন্ধে পর্যন্ত একটু ঘোরার, কিন্তু তা না হলো না, বাড়ি ফিরে এলাম। তো যাই হোক, আজকের দিনটা ভীষণ ভালো কাটলো, খুব আনন্দ করলাম সবাই মিলে। আর সবথেকে বড় হচ্ছে অনেক দিন পর মা কল্যাণেশ্বরী পুজো দিলাম। তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম।